উঠছে না কেন জানে? বাবা এরোপ্লেন দেখেছেন না? এরোপ্লেন, প্লেন তো আকাশে ওড়ে, তো প্লেন কি যেখানে সেখানে নামে? নামে না। কোথায় নামে? কোথায়? এয়ারপোর্টে প্লেন নামে নির্দিষ্ট একটা জায়গা আছে, যতক্ষণ সিগন্যাল না পাবে আকাশেই কিন্তু প্লেন ঘোরাঘুরি করবে। তত্ত্বদর্শী বললেন মহাপুরুষের আত্মাগুলো প্লেনের মতো চতুর্দিকে ঘোরাঘুরি করছে, আত্মাগুলি যে নামবে সে ভালো এয়ারপোর্ট এখন আর খুঁজে পাচ্ছে, মানে মায়ের গর্ভটা এখন আর খুঁজে পাচ্ছে। সন্তান পেটে থাকতে মা যদি ঘন ঘন ফুচকা খায় তা ফুচকে জন্ম নেবে, মোটর পাগলু গোপাল ঘন ঘন সিরিয়াল দেখবে, মায়ের চোখ এমন করবে সন্তানের জন্ম এদিক ওদিকে করবে। তাই সন্তান যদি কৃষ্ণ ভক্ত করতে হয় মাকে আগে কৃষ্ণ ভক্ত হতে হবে। মা যদি কৃষ্ণ ভক্ত, মাটি যদি ভালো হয় মাটিতে ভালো ফসল ফলে, কিন্তু মাটি যদি খারাপ হয় ওই মাটিতে কখনো ভালো ফসল ফলতে পারে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা জমি। বীজ যদি খারাপ হয় জমির গুণে ভালো ফসল হয়, কিন্তু জমি যদি খারাপ হয় ভালো ফল বীজও নষ্ট করে দেয়। এই জন্য পিতা মাতাকে সন্তান যদি কৃষ্ণ ভক্ত করতে চায় নিজেকে আগে কৃষ্ণ ভক্ত হতে হবে। কেমন? আপনারা বলবেন আমরা ভক্ত না হলে কি হবে না? বাড়িতে একজন বৈষ্ণব এসেছে, বাবা তার 5 বছরের ছেলেকে বলছে হ্যাঁ রে খোকা, ওই বৈষ্ণব বাবা যে এসেছে একটু প্রণাম কর। ছেলে প্রণাম করছে। ওইভাবে নয় বাবা, মাথা নিচু করে প্রণাম করতে হয় বৈষ্ণব দেখলে। ছেলেটা তখন এমন করছে, ওইভাবে নয়, এই তোর মাথাটাকে নিচু কর তো দেখি। ছেলেটা আর একটু নিচু। আরে বাবা ওইভাবে নয়, আর একটু নিচু হয়, একদম মাথাটা চরণে ঠেকা। ছেলেরা তখন এমন করছে। তখন পাশে একজন ভদ্রলোক বলছে দাদা তোমার ছেলে তো বুঝতে পারছে না কি করে প্রণাম করতে হয়, আর তুমি একটু প্রণাম করে দেখিয়ে দাও তবে ও প্রণামটা করবে। তখন ভদ্রলোকটা বলছে, মানে ছেলেটার বাবা বলছে কি জানেন দাদা, জিন্সের প্যান্ট পরে আছে নিচু হতে পারবো না। মানে ও নিজে কখনো নিচু হয়নি, বৈষ্ণবের চরণে মাথা নত করিনি, তাহলে ও সন্তান কি কখনো শেখে? মা ছেলেকে মেয়েকে বলছে আরে খুকি, এই মা তোকে তো বিয়ে দিয়েছি, তা শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরের সঙ্গে ভালো আচরণ করবি, শাশুড়ির সঙ্গে ভালো আচরণ করবি, তাদের একটু আদর যত্ন করবি, ননদ যদি থাকে ননদিকে কি একটু ভালোবাসবি, ভালোবাসবি। এখন মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিয়েছে শ্বশুর বাড়ি। 1 সপ্তাহ যেতে না যেতে ওই মেয়ে কি ঝগড়া অশান্তি করছে শ্বশুর বাড়ি। তখন তার শ্বশুর হাত ধরে বলছে বৌমা গুছিয়ে না, তোমাকে তোমার বাবার বাড়ি রেখে আসবে। তো বাবার বাড়ি নিয়ে গিয়ে তার মেয়ের মাকে বলছে বিয়ান, আপনার মেয়ে 1 সপ্তাহ যেতে না যেতে যে অশান্তি শুরু করেছে, আপনার মেয়েকে রেখে গেলাম, যেদিন মানুষের মতো মানুষ হবে সেদিন আপনি আমার বাড়ি পাঠাবেন, এর আগে পাঠাবেন। তা মা তখন মেয়েকে বলছে আরে মা তোকে বারবার করে বললাম শ্বশুর বাড়ি গিয়ে যেন গন্ডগোল ঝামেলা করবি না, শ্বশুর শাশুড়িকে আদর যত্ন করে ভালোবাসবি, তা তুই এত ঝগড়া করলি কেন? মেয়েটা কি বলছে জানেন বাবা, মা আমি 22 বছর ধরে যেটা শিখেছি সেটা করব, নাকি 22 মিনিট ধরে যেটা আমাকে বুঝিয়েছে আমি সেটা করব? বুঝলাম না তো খুকি। মা আমি 22 বছর ধরে দেখছি তুমি আমার দাদুর সঙ্গে ঝগড়া করছো, আমার ঠাকুমাকে মারছো, আমার পিসিকে মারছো, তাহলে 22 বছর ধরে আমি যেটা শিখেছি সেটা করব, নাকি 22 মিনিট ধরে যেটা বুঝিয়েছে আমি সেটা করব? মায়ের তখন চৈতন্য হলো খোকিমা আমার ভুল হয়ে গেছে। তাই কৃষ্ণ ভজন করতে হলে সকাল সকাল কৃষ্ণ ভজনে যাও, যৌবন কালে দেখা হলে মানব জীবনটা ধন্য হয়ে যাবে। আমার দাদা ভাই একটা গান গাইতে বলেছিল, আমি গানটা গাইবো, জয় রাধে। তাই কৃষ্ণ